হ্যালো স্টুডেন্ট, ফিজিক্সের এই ইন্টারেস্টিং প্রবলেমটা এখন আমরা করব। কোন একটা বস্তু আছে যেটা ওয়েট অবশ্যই কি নিচের দিকে ক্রিয়া করতেছে, ধরো এফ পরিমাণ বল নিচের দিকে ক্রিয়া করতেছে এবং এই বস্তুটাকে ধরো দুইটা সুতা যথাক্রমে 45 আর 60 ডিগ্রি উলম্বের সাথে ধরে রাখছে। এখন জিজ্ঞাসা করছে যে এই দুইটা সুতায় কি পরিমাণ টার্ন কনসেপ্ট জানা থাকতে হবে এবং লামির উপপাদ্যটা জানা থাকতে হবে। লামির উপপাদ্যটা কি, চলো আমি একটু তোমাদের ইজিলি ভাবে দেখায় দেই। ধরো কথা এখানে পি পরিমাণ বল অনুভব হচ্ছে, এখানে কিউ, এখানে হলো আর পরিমাণ বল অনুভব হচ্ছে। তাহলে দেখো এখানে ধরো আমি আলফা দিলাম, এই পাশটা আমি বিটা দিলাম, আর এই পাশটা আমি ধরো গামা দিলাম। তাহলে লামির উপপাদ্য স্টেট দ্যাট পি ডিভাইডেড বাই সাইন, দেখো পি এর অপোজিটে কি আছে গামা, তাহলে পি ডিভাইডেড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু ধরো আর ডিভাইডেড বাই সাইনের অপোজিটে কি আছে আলফা এন্ড কিউ ডিভাইডেড বাই সাইন বিটা। এই হলো গিয়ে সূত্র। তাহলে এই সূত্রটাকে চলো এইখানে মডিফাই যদি করি, 60 আছে 45 আছে যোগ করলে 105 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে বলো তো, 75 ডিগ্রি, তাই না? এই কোণটা যেহেতু 45 ডিগ্রি তাহলে এই কোণটা হবে 135 ডিগ্রি, আর এটা যেহেতু 60 এটা হবে হলো 150 ডিগ্রি, তাই না বলো? তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, ধরো এফ এর অপোজিটে কি আছে 75, ধরো টি2 এর অপোজিটে কি আছে 135, কিউ জায়গায় টি1 ধরলাম, আর টি1 এর অপোজিটে কি আছে 150 ডিগ্রি। তাহলে দেখো এফ ইজিক্যাল টু পরবর্তীতে তো এমজি ইউজ করতে পারো, এম এর মান কত 50, জি এর মান কত 9.8, তাহলে ধরো টি2 মান বের করব, তাহলে টি2 সমান সমান কি, এইটা আসছে 358.7 নিউটন, আর এটা আসছে 253.64 নিউটন। আশা করি বুঝতে পারছো।